হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ব্লগিং। তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো চলে এসেছি নতুন সকালে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখন দেখো একেবারে সরাসরি আজকের ভিডিওটা শুরু করছি রান্নাঘর থেকে। আর রান্নাটা কিন্তু করছি আজকে আমার মাম্মামকে নিয়ে। যেহেতু সকালবেলা আমাদের সবাই ব্যস্ত থাকে, সবাই কাজে মানুষ, জানোই বাড়িতে দুটো মানে ছেলে মানুষ আছে, তারা দুজনেই কাজের। কেউ তো ধরো আর সকালবেলাতেই সবাই যাওয়ার সময় করে নিয়ে রাখবে বলো। আর আমার শাশুড়ি মার কথা, সে তো বাইরে ধরো গরু বাছুর আছে, সেগুলো দেখতে হয়। এসব নানান কাজ আর কি আমাদের বাড়িতে প্রচুর, জানো একটা চাষি বাড়িতে কত কাজ থাকে। তার জন্য মেয়েকে নিয়েই আমাকে আজকে সবটা করতে হলো নিজে হাতে। তারপরে দেখো ওকে রেখে এসে ভাতটা উপর দিলাম, উপর দিয়ে তারপরে দেখো আমি সবজিটা কেটে নিচ্ছি। যেহেতু শনিবার সেহেতু নিরামিষ আমাদের। আগের ভিডিওতে তোমাদের শেয়ার করেছি আমরা শনিবারে সব নিরামিষ খাই। তা পটল ভাজা হয়েছিল, তারপর একটা সবজির ডাটা হয়েছিল, টমেটো দিয়ে চাটনি হয়েছিল, পাঁপড় ভাজা হয়েছিল, আলু সেদ্ধ হয়েছিল, এসব হয়েছিল। তারপরে দেখো রান্না বান্না করার পরে এখানে দেখো সকালবেলাতে যে মামামের রাত্রিবেলা মানে তার আগের দিন যেসব কাপড়গুলো হয় সেগুলো ধুয়ে দিয়েছিলাম। আর দেখো 11টার মধ্যে শুকিয়ে গেছে। আমাদের বাড়িতে না খুব রোদ্দুর, জানো না, মানে গরমকালটা আসলে যে আমাদের যে কি কষ্ট হয় কি বলবো। জানি না কবে ওই ঘরে যাবো। তো সত্যি কথা বলতে গরমকাল আসলে মানে এই ঘরে থাকতে ভীষণ কষ্ট হয়। আর এবার তো আমার মাম্মাম আছে, জানি না কি হবে, মাম্মামের যে কতটা কষ্ট হবে সেটা ভেবেই আমার এখন থেকে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো ওকে স্নান টান কমপ্লিট করিয়ে দিয়ে দেখো এবার স্নানের পরে যেসব জামা কাপড়গুলো হয় সেগুলোই আমি চলে এসেছি ধুতে। তো স্নান করাটা দেখালাম না, জানি না স্নান করাটা দেখালে যদি আবার হয়তো আমার ভিডিওটি যদি ডিলিট করে দেয় বা কিছু করে, তার জন্যে আর দেখালাম না সেটা। আর পুরোপুরি মানে ডেইলি আমি যেসব কাজগুলো করি আমি কিন্তু সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করলাম। কেমন লাগে ভিডিওটা অবশ্যই তোমরা আমাকে জানিও। তো এদিকে দেখো কাজগুলো আমি এখানে যত তাড়াতাড়ি আর কি দেখাচ্ছে না, আসলে কিন্তু কাজগুলো এত তাড়াতাড়ি হয় না, জানো তো। সারাটা দিন আমার মেয়ের পেছনে মানে এতটা সময় দিতে হয় না, ভিডিওতে কী বলবো, নিজের দিকে তাকানোর খেয়াল নেই। প্রত্যেকটা ভিডিওতেই দেখো আমি এই কথাটাই বলে থাকি। কী করবো বলো, যেহেতু বাচ্চা মানুষ তো, তা ওর দিকে ধরো খেয়ালটা একটু বেশি দিতে হয়। আর আমার মেয়ের একটা কী জিনিস জানো তো, ওর ঘুমটা খুব পাতলা। ওর মানে ওর দিকে একটু ঘুমোই আমার ঠিক মতো কাজগুলো হয়ে যায়, কিন্তু ও তো ঘুমোবে না। তাহলে আমি কী করে করবো বলো। সেহেতু আমার কাজগুলো হয় না। সবাই ভাবে হয়তো ও মনে হয় শুধু ভিডিওই করে, সারাদিন রাত মনে হয় শুয়ে থাকে, আদৌ তা না। ক্যামেরার সামনে মানুষ যতটা দেখায় কিন্তু ক্যামেরার পেছনে কি ততটা দেখা যায় বলো। ক্যামেরার পেছনে কী হয় সেটা আমরাই জানি, যারা আর কি ব্লগিং করে। আমরা তো ক্যামেরায় দেখাই যে হ্যাঁ আমরা এই দেখো ভিডিও করছি, সব ডেইলি শেয়ার করছি, কোনো কাজ করি না, হয়তো শুধু ভিডিওই করি, বসেই থাকি, কোনো কাজ টাজ নেই হয়তো। কিন্তু সত্যিই না, আমরাও কাজ করি। হয়তো সব সময় সব কিছু দেখানো সম্ভব হয় না, কিন্তু আমি এটা চেষ্টা করলাম। মানে আমার শ্বশুরবাড়িতে আসার পরে মানে প্রথম আমি একটা ডেইলি রুটিন শেয়ার করলাম। প্রতিদিনই তো মানে অনেক কিছু শেয়ার করেছি, কিন্তু এইসব কাজ বাজ কিছুই শেয়ার করা হয়নি। তাই ভাবলাম চলো তোমাদের একটা দেখিয়ে দিই যে আমি প্রতিদিন কী করি, বসে থাকি না, কাজই করি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর এইদিকে দেখো ডেটল দিয়ে আর কি প্রথমে জলে ধুয়ে নিলাম, তারপরে সার্ফের জলে ধুয়ে নিলাম, তারপর ডেটল জলে ধুয়ে নিলাম। এইভাবে ধুলে পরে বাচ্চাদের জামা কাপড় জানি, তোমরাও জানো যে এইভাবেই ধুতে হয়, তাই আমিও ওইভাবেই ধুই। তো এই দেখো এত জামা কাপড় হয় না কি বলবো। যেহেতু ভিজিয়ে ফেলে, দুধ খায় হয়তো ভিজে গেল, তারপরে বোঝোই তো বাচ্চা মানুষ কতবার দিনে ওর প্রায় দিনে 2-3টে জামা চেঞ্জ করতেই হয়। আর প্যান্টও সেরকম 2-3টে এরকম চেঞ্জ হয়েই যায়। তো দেখো কীভাবে দেখো তাড়াতাড়ি মনে হচ্ছে কাজগুলো করে ফেলছি, কিন্তু একদমই না। তো যেটা বলছিলাম, শ্বশুরবাড়িতে আসার পরে এই যে আমার 1 মাস হলো, মানে বাপের বাড়ি থেকে এসেছি শ্বশুরবাড়িতে 1 মাস হলো। তো এর মধ্যে আমি কোনো কিছু শেয়ার করতে পারিনি, তো ভাবলাম যাই আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করি। তো সেটাই শেয়ার করলাম। তো দেখো ওইদিকে জামা কাপড় ধোয়া হয়ে গেছে, মেলে দিয়েছি। আর এখানে দেখো এখানে বাসন ধোয়া হয়েছিল, সেই বাসনগুলো আর কি গুছিয়ে নিচ্ছি। যেহেতু জল ঝরে গেছে, শুকিয়ে গেছে, আর রেখে কী করব, মানে যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি। ভাবি কি একটু তাড়াতাড়ি করে শোবো, আবার সেইটা কিন্তু আমার পক্ষে আর হয় না, জানো তো। মানে আমি যখন শুতে যাব তখন আমার মেয়ে উঠে পড়ে, এটাই হয়।
দিন দিন মানে নিজেকেই মানে কি বলবো, নিজেকে দেখেই নিজের এত কষ্ট হয় না, কি বলবো, কিছু বলার নেই। যেহেতু ও বাড়িতে সবসময় শুয়ে বসেই থাকতাম, আর এখানে দেখো, আর এখানে এসে তো কাজ তো করতেই হবে, শ্বশুরবাড়ি তো আর শুয়ে বসে থাকা যায় না। তো তারপরে দেখো এখানে আমার মাম্মামের সাথে কথা বলছিলাম, আর আমার মাম্মাম জানো তো বাবা বলতে শিখে গেছে। তোমরা দেখো ভিডিওটা শোনো, তাহলেই বুঝতে পারবো কি সুন্দর বাবা বলছে। বাবা, তুমি বাবা ডাক শিখেছো? আবার বলো তো, বলো বলো বলো, বা বলো, একটু শুনুক সবাই, সব বন্ধুরা শুনুক, বলো একটু। মিমিরা, পিপিরা, দাদারা, দিদিরা, মাসি, মামা, কাকা, কাকি, দাদু, দিদা, সবাই একটু শুনুক তোমার বাবা ডাকটা। ডাকবা না? তুমি ডাকবা না আর? ভালো, গুড। সবাইকে না শোনালে সবাই জানবে কি করে যে তুমি ডাকা শিখে গেছো, তাই না মাম্মা? তাই না? ছি ছি, ওটা মুখে দেয় না, পচা মেয়ে বলবে সবাই, মুখে দেয় না। না না, সোনা মেয়ে তো। বাবা, তো তারপরে দেখো স্নান করতে যাব। এখন জানো তো আমার স্নান করতে অনেক বেলা হয়ে যায়, জানো না, সে 1টা 1:30 2টোও বেজে যায়। তো স্নান করার আগে ভাবলাম ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিই। আমাদের ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, সামনের ঘরটা মানে পাশাপাশি 2টো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার ওই যে রান্নাঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে বেরিয়ে আসবো। তো বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেটুকুই পারলাম আমি সেটুকু শেয়ার করলাম। নেক্সট দিন থেকে আরও চেষ্টা করব ভালো ভালো মানে ভিডিও শেয়ার করার। আর দেখো কি তাড়াতাড়ি করছে, আমি বারবারই বলছি কাজ কিন্তু এত তাড়াতাড়ি হয় না, সারাদিন টুকটুক করে চলতেই থাকে। আর আমি না খুব ধীরে ধীরে কাজ করি, একটা জিনিস জানো তো, মানে সারাদিনে করতেই থাকবো এরকমটা, তাড়াহুড়ো করে আমি মানে করতে পারি না। তো দেখো এদিকে ঝাড়টা দিয়ে নিচ্ছিলাম, স্নান করতে যাবো তো তাই ভাবলাম ঘরটা ঝাড় দিই। আর ধরো তো মাটির ঘর তো, যদি ঝাড় দিই না কেমন যেন একটা লাগে, মানে ধুলো, মনে হয় কি ধুলো যাই না। তো এখানে দেখো মেয়ের দিকে খেয়াল করছিলাম, মেয়ে এখন মানে ওল্টানো শিখছে তো তার জন্যে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আজকে তোমাদের সাথে আমি একটা ডেইলি ব্লগ শেয়ার করলাম, মানে প্রতিদিন যে কাজগুলো আমি করে থাকি সব কিছু তো শেয়ার করা সম্ভব না, কিছু কিছু শেয়ার করলাম, আবার নেক্সট দিন অন্য কিছু শেয়ার করব। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে। আর এখন বিকেলবেলা দেখো আমি আমার মাম্মামকে নিয়ে ঘুরু করে বেড়াচ্ছি। তো দেখো রাস্তা দিয়ে হাঁটতে হবে বিকেলবেলা, বুঝেছো, এটা হচ্ছে ওর ডেইলিকার রুটিন। যদি ঘোরো তাহলে চুপচাপ। তো চলো মাম্মাম, টাটা করে দিই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। নেক্সট ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা, তো চ্যানেলের দিকে চোখ রাখো আর এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাও আর অনেক সাপোর্ট করো। টাটা।